প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভারতীয় দর্শন দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায় সমূহ এইখান থেকে এর আগে 50টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আরও 50টি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই। 51 ভারতের সর্বপ্রাচীন দর্শন হল সাংখ্য দর্শন। 52 সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক হলেন মহর্ষি কপিল। 53 সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ সাংখ্যসূত্র। 54 সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বর সাংখ্য। 55 সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার হলেন বাচস্পতি মিশ্র। 56 সাংখ্যগণ 3টি প্রমাণ স্বীকার করেন: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। 57 ভারতীয় সাংখ্য দর্শনকে বলা হয় দ্বৈতবাদী, কারণ এই দর্শনে দুটি মূল তত্ত্ব পুরুষ ও প্রকৃতি স্বীকৃত। 58 সাংখ্যমতে প্রকৃতি জড় অর্থাৎ অচেতন, কিন্তু পুরুষ চেতন। 59 পুরুষ নির্গুণ, কিন্তু প্রকৃতি 3টি গুণের সমাহার: সত্ত্ব, রজ, তম। 60 ত্রিগুণ হল সতগুণ, রজগুণ আর তমগুণ। 61 শতগুণের বৈশিষ্ট্য হল সুখ উৎপাদন, লঘুতা ও প্রকাশক। 62 রজগুণের বৈশিষ্ট্য হল দুঃখ উৎপাদক, চঞ্চলতা। 63 তমগুণের বৈশিষ্ট্য ভারী ও অলসতা। 64 মোহের কারণ, তমগুণ। 65 মুক্তিকে কৈবল্য বলা হয় সাংখ্য দর্শনে। 66 দুই প্রকার মুক্তি হল জীবনমুক্তি ও বিদেহ মুক্তি। 67 যোগ দর্শন হল একটি আস্তিক দর্শন। 68 যোগের উল্লেখ পাওয়া যায় বেদ, উপনিষদ ও পুরাণে। 69 যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। 70 যোগ দর্শনের প্রধান গ্রন্থ যোগ সূত্র। 71 যোগ দর্শনকে বলা হয় শেষ্যর দর্শন। 72 যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় সাংখ্য দর্শনের। 73 যোগ দর্শনের ভাষ্যকার হলেন ব্যাসদেব, তার গ্রন্থটির নাম ব্যাস ভাষ্য। 74 যোগ সূত্র গ্রন্থে 194টি সূত্র আছে, পরিচ্ছেদ আছে 4টি, যথা সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। 75 যোগ দর্শনের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: যোগবৃত্তি, যোগমণিপ্রভা। 76 যোগ দর্শন ও সাংখ্য দর্শনের মধ্যে পার্থক্য: যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত, কিন্তু সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত নয়। 77 যোগ দর্শনে 3টি প্রমাণ স্বীকৃত: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। 78 যোগ মতে পঞ্চক্লেশ হল অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ। 79 মীমাংসা দর্শন হল বেদানুগত আস্তিক দর্শন। 80 মীমাংসা দর্শন সাক্ষাৎভাবে বেদাশ্রিত। 81 বেদ বাক্যকে বিচার করা হয় বলে এই দর্শনের নাম মীমাংসা। 82 বেদের দুটি ভাগ পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড, বা বলা হয় পূর্বকাণ্ডকে কর্মকাণ্ড আর উত্তরকাণ্ডকে জ্ঞানকাণ্ড। 83
মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী। 84 মীমাংসা দর্শনের প্রধান গ্রন্থ হল মীমাংসা সূত্র, জৈমিনীর লেখা। 85 মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হলেন সবর স্বামী। 86 সবর স্বামী রচিত ভাষ্য গ্রন্থটি হল সবর ভাষ্য। 87 মীমাংসা দর্শন সম্প্রদায় 3 ভাগে বিভক্ত, যথা প্রাভাকার মীমাংসা সম্প্রদায়, ভাট্ট মীমাংসা সম্প্রদায় ও মুরারি মিশ্র সম্প্রদায়। 88 প্রাভাকর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন প্রভাকর মিশ্র। 89 ভাট্ট মীমাংসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন আচার্য কুমারিল ভট্ট। 90 মুরারি মিশ্র সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য মুরারি মিশ্র। 91 মীমাংসা দর্শনকে বলা হয় বহুত্ববাদী দর্শন, কারণ এরা ঈশ্বর, আত্মা, দেহ, মন, স্বর্গ, নরক স্বীকার করেছেন। 92 প্রাভাকর মীমাংসা সম্প্রদায় 5 প্রকার প্রমাণ মেনেছেন। 93 ভাট্ট মীমাংসা সম্প্রদায় 6টি প্রমাণ স্বীকার করেন। 94 বেদান্ত দর্শন হল একটি বেদানুগত আস্তিক দর্শন। 95 বেদের শেষ ভাগকে বলে বেদান্ত, উপনিষদকে কেন্দ্র করে বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছে। 96 বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বাদরায়ণ। 97 বেদান্ত দর্শনের প্রধান গ্রন্থ হল ব্রহ্মসূত্র, মোট 555টি সূত্র রয়েছে। 98 ব্রহ্মসূত্র গ্রন্থে 4টি অধ্যায়: সমন্বয়, অবিরোধ, সাধন ও ফল। 99 বেদান্তের মূল আলোচ্য বিষয় সব কিছুই ব্রহ্ম। 100 বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল উপনিষদ। এই ছিল কয়েকটি প্রশ্নোত্তর। পরবর্তী প্রশ্নোত্তরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।